আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কার না ভালো লাগে, তাই আজ বানিয়ে ফেললাম খুবই মজাদার অরেঞ্জ আইসক্রিম। আপনারা সহজে এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ লাগবে, সেটা আপনারা হাতের নাগালেই পেয়ে যাবেন। অরেঞ্জ আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলটাকে আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম দিয়ে দিব। আপনারা আপনাদের কাছে যেই ক্রিমটাই থাকে ওইটাই দিয়ে দিবেন। আমার কাছে ভিভো ব্র্যান্ডের হুইপিং ক্রিম ছিল। এখন এই ক্রিমটাকে আমি কিছুক্ষণ বিট করে নিব, তবে ওভার বিট করব না। স্বাস্থ্যকর খাবার খেতে সবাই পছন্দ করে। এই আইসক্রিমটা আপনারা বাসায় তৈরি করে দেখুন। এই আইসক্রিমটা কিন্তু দোকানের থেকেও দ্বিগুণ স্বাদের হয় এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিটারের একেবারে লো স্পিডে 3-4 মিনিট আমি ক্রিমটাকে ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি এতে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করব। এই কনডেন্স মিল্কটা আমার বাসায় তৈরি করা। এর একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিব। এই কনডেন্স মিল্কের স্বাদ এবং টেক্সচার একেবারেই দোকানের মতো হয়। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের অরেঞ্জ নিব। অরেঞ্জের যেই উপরের কমলা কালার চামড়াটা আছে ওইটাই আমি দিয়ে দিব। খোসাটা গ্রেট করে দিতে হবে। এখানে 1 চা চামচের মতো আমি দিব। চেষ্টা করবেন যেন ভিতরের সাদা অংশটা না পড়ে, তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে তেতো লাগবে। 1 চা চামচের মতো অরেঞ্জের খোসা আমি এখানে দিয়েছি। এখন আমি এতে অরেঞ্জ এসেন্স অ্যাড করব। এখানে আমি 1 চা চামচের মতো অরেঞ্জ ফ্লেভারের এসেন্স অ্যাড করলাম। এখন আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করব। এখানে আমি 1/2 চা চামচের মতো ফুড কালার দিয়েছি। আসলে কালারটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে দেখতে ভালো লাগার জন্য আমি কালারটা অ্যাড করেছি। এখন আমি কিছুক্ষণ মিক্স করে নিব। 2-3 মিনিটের মতো ভালো করে মিক্স করে নিলেই চলবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা মালটার রস বের করে নিব। এখানে আমি ফ্রেশ জুসটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারে যেই ট্যাঙ্ক পাওয়া যায় ওই অরেঞ্জ ট্যাঙ্কটা দিয়ে দিতে পারেন। এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি, তবে ফ্রেশটা ইউজ করাই ভালো। আবারও 2-1 মিনিট বিট করে নিলেই আইসক্রিমটা রেডি হয়ে যাবে। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মিক্সারটা একটা বক্সে ঢেলে নিব। চেষ্টা করবেন এয়ারটাইট বক্সে রাখার জন্য, এতে করে কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। আইসক্রিমটাকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সারা রাত রাখলে এর ফলটা কিন্তু অনেক ভালো আসে। সারা রাত আইসক্রিমটাকে রেখে দেওয়ার পর দেখুন কত ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা আইসক্রিম স্কোপ দিয়ে আইসক্রিমটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। তবে এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তাই সাথে সাথে বের করেই খেয়ে ফেলবেন, কারণ আইসক্রিমটা ফ্রিজের বাইরে বেশিক্ষণ রাখা যায় না, তাহলে কিন্তু গলে যায়। রেসিপিটা সবাই বাসায় ট্রাই করবেন। এই গরমের মধ্যে কিন্তু এই আইসক্রিমটা খেতে অনেক মজা লাগে।